বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে কক্সবাজার আবহাওয়া অফিস। এই মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে। এখানেও আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিবেশ, তবে এই মেঘাচ্ছন্ন পরিবেশের মাঝে কিন্তু কক্সবাজারের সমুদ্র উত্তাল রয়েছে। এই উত্তাল সমুদ্রে আগত পর্যটকরা তারা সমুদ্র স্নান করছেন, আবার অনেকেই সমুদ্রের গভীরে চলে যেতে আমরা দেখতে পাচ্ছি। যারা সমুদ্রের গভীরে আসলে অসতর্কতা বশত চলে যাচ্ছেন তাদের জন্য নির্দেশনা হচ্ছে লাইফগার্ডের পক্ষ থেকে যে তারা যাতে না নামেন, সেজন্য তারা নির্দেশনা দিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি একটু জানান যে এই মুহূর্তে কি নির্দেশনা রয়েছে পর্যটকদের জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে কক্সবাজারে বর্তমানে এখন সমুদ্র সৈকতটা খুবই উত্তাল, প্লাস হচ্ছে সামনে একটা বড় গর্ত রয়েছে যেখানে প্রচুর পরিমাণ স্রোত, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে রিপ কারেন্টগুলো এগুলো হচ্ছে কিছুক্ষণ পর পরে বিভিন্ন জায়গাতে রিপ কারেন্টগুলো সৃষ্টি হচ্ছে। তো একটু পর পরে হচ্ছে আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি যে আপনারা হাঁটু পানি থেকে কোমর পানি পর্যন্ত থাকেন। আর বেসিক্যালি হচ্ছে আমাদের 3 বিচে হচ্ছে বর্তমানে লাল ফ্ল্যাগটা চলতেছে, ওই নির্দেশনা আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আসলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। লাইফগার্ডের কর্মী যে বলছিলেন এই যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বৈরী আবহাওয়া এবং সেই কারণে কক্সবাজার সমুদ্র উত্তাল রয়েছে, উত্তাল সমুদ্রে না নামার জন্য তারা আসলে বারবার নির্দেশনা দিচ্ছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।